আপনি আসলেন কিভাবে? এই যে যে আপনাকে তো আমার গেট থেকে আমার লোক কোলে করে আনছে, তার মানে আপনি এক আঙ্গুল জায়গাও নিজে সরতে পারেন না, তাহলে আসলেন কিভাবে ছেলেকে নিয়ে ঢাকায়? বাবা অনেক আদর করতো না? এরপরে আর তোমার বাবার মতো তোমাকে আর কেউ আদর করে না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি শুরুতেই কোরআনের একটা আয়াত পড়ি, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, ইহসান করো, কারণ তারা যে তোমাকে পেটে ধরার যে কষ্ট আর এরপরে যে 2.5 বছর দুগ্ধ পান করার যে কষ্ট, এই যে কষ্ট স্বীকার করে তোমাকে বড় করেছেন, এজন্য তুমি তাদের উপরে তুমি ইহসান করো। আজকে আমি আপনাদের সামনেই একজন মাকে নিয়ে হাজির হয়েছি, যে মায়ের বাড়ি খুলনা নড়াইলে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে শুরুতেই দেখেছেন যে আমাদের বাবুর্চি আনু ভাইয়ের কোলে করে তাকে আমাদের গেট দিয়ে ঢুকাতে হয়েছে। এরকম একজন মা, প্রতিবন্ধী মা, যার স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। যখন আমার পাশে যে ছেলেটি বসা, তার বয়স যখন 3 বছর, তখন তার স্বামীকে হারিয়ে বিধবা হন। বিধবার এই নিঃসঙ্গ জীবনে, যার আগে পরে কেউ নেই, শুধু সে একা আছে তার এই কলিজার টুকরা সন্তানকে নিয়ে, যিনি অসুস্থ, হাঁটতে পারেন না, অন্য মানুষের সহায়তা ছাড়া এক জায়গা থেকে এক হাত 1 বিঘত দূরেও যিনি যেতে পারেন না, তিনি তার সন্তানকে নিয়ে সেই নড়াইল থেকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসেছেন একজন আন্তর্জাতিক জাতীয় মানের হাফেজ বানাতে। হয়তো আমার দ্বারা এটা সম্ভব হতো না। আপনারা যারা ভালো হাত পা আছে, যারা স্বাস্থ্য ভালো আছে, তারাও অনেক সময় সন্তানকে নিয়ে এত দূর যাওয়ার চিন্তা করেন না। উনি কিভাবে আসছেন আমি শুধু চিন্তা করতেছি, বাসে কিভাবে উঠলেন, বাস থেকে নামলেন কিভাবে, তারপরে যাত্রাবাড়ি এসে কিভাবে নামলেন, সেখান থেকে সিএনজি দিয়ে কিভাবে উঠলেন, রিক্সায় কিভাবে উঠলেন, সাথে একটা ট্রাম, একটা ছিল, এই সব নিয়ে কিভাবে উনি আসলেন। এই সমস্ত বিড়ম্বনা মাদের জন্য আমাদের হাজার সালাম। আমাদের মাদ্রাসায় 400 ছাত্র আমরা ভর্তি নিয়েছি। গত 1 মাস আগে আমাদের ভর্তি বন্ধ করে দিয়েছি, টোটাল আমাদের জায়গা নেই। আমরা ঘোষণা দিয়েছি এবছর ভর্তি আর নিব না। কিন্তু এই মা আমাকে ফোন না দিয়ে তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে আমার গেটে। আমি আর তাকে ফেরত দিতে পারি নাই। এক বিধবা মায়ের আর্তনাদ আমি শুনে আমি এই বাচ্চাটাকে আমি রেখে দেওয়ার সিদ্ধান্ত করেছি, যদিও আমার জায়গা নেই, তারপরেও তাকে আমি রেখে দিব। আগে আমরা একটু পরিচিত হই এই ছেলের সঙ্গে এবং তার মায়ের সঙ্গে। প্রিয় মা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আগেই জানতে চাই আপনি আসলেন কিভাবে? এই যে যে আপনাকে তো আমার গেট থেকে আমার লোক কোলে করে আনছে, তার মানে আপনি এক আঙ্গুল জায়গাও নিজে সরতে পারেন না, তাহলে আসলেন কিভাবে ছেলেকে নিয়ে ঢাকায়? এই যে আমি আগে ইউটিউব দেখতাম, ইউটিউব দেখি আমার মন খালি কাঁদে যে আর রায়হান মাদ্রাসায় যদি যাইতে পারতাম
তাহলে আমার ছেলেটা ভালো মানুষ করতে পারতাম। এই জন্য এই মন কাঁদে। আর ওই যে একটা মাদ্রাসায় রাখছিলাম, তার সে 1 বছর থাকার পরে হুজুরি 9 পারা পড়েছে। তারপরে সেই হুজুরটা চলে গেলি, আর একটা হুজুর আইছিল, তা আর 1 বছর থাকি মাত্র 2 পারা শিখাইছে। তা আমি বলি যে মাত্র 2 পারা বছরে যদি শিখান তাহলে আমার ছেলে তো 10 বছরেও হাফেজ হতে পারবে না। তা আপনি এরকম কীরকম পড়ান, আমার ছেলে পারে না। তার কাছে হ্যাঁ পারে তো। তাই বলছি যদি পারে তাহলে 2 পারা কেন হলো? তার কাছে ঠিক আছে আপা, আমি আগামীতে ওনার পাগড়ি দিয়ে দেবো, আমি মন দিয়ে এবার পড়াবো। তারপরে তো তাও পড়াচ্ছে না, তাও আগুচ্ছে না। আমি ওনার কাছে জিজ্ঞেস করি ছেলেটার কাছে, বলি যে আব্বু তুমি তো পড়তে পারো না নাকি? তাও উনি বলে যে রাত 10টায় চলে যায় ওনার বাড়িতে, প্রত্যেক দিন চলে যায়। আর সকালে আসি আমায় হ্যাঁ বাড়ি চলে যাই। ওই বাড়ি আসি তাই সপ্তাহের ভিতরে 2 দিন নাই 3 দিন একটু পড়ায়, আর ওই আসেই ঘুমাই থাকে। তারপরে আমি ফোন দিই, আমার কাছে নিজের ফোন আছে, তা অথচ 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহই যায়, 1 মাস হয়ে যায়, আমার ছেলেটার সঙ্গে আমি কথা বলতে পারি না। ফোন দিয়েই যায়, অথচ ধরেন না তিনি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নড়াইল ডিস্ট্রিক্ট, আর নলদি নোয়াপাড়া গ্রামে। নন্দী নোয়াপাড়া গ্রাম। পোস্ট কোথায়? পোস্ট নলদি বাজার। নন্দী বাজার। আর থানা? থানা লোহাগড়া। লোহাগড়া, জেলা নড়াইল। আপনার নাম কি? আমার নাম জাহানারা। জাহানারা বেগম। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ হাসান আলী মীর। হাসান আলী মীর। উনি কি বেঁচে আছেন না মারা গেছে? উনি মারা গেছেন। কত সালে মারা গেছে? 2011 সালে। 2011 সালে। ওর তখন বয়স কত? উনি 2009 সালে হয়েছে। 2009 সালে হয়েছে, 2011 সালে ওর বাবা মারা গেছে। তার মানে 2 বছর বয়স ওর বাবা মারা গেছে। 2009 সালে জুলাই মাসের। আচ্ছা, ওর বাবা মারা যাওয়ার পরে আপনি চলতেছেন কিভাবে? আপনি তো প্রতিবন্ধী একজন মানুষ, আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। ওর বয়স 2 বছর বা 3 বছর, তখন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেল, আপনি চলতেছেন কিভাবে? আমি ওই সরকারি রিলিফই, তা 1 কার্ড, তা আবার 2 জনের, একজন 1 মাসে খায়, আর একজন আর 30 মাস, মানে 1 মাস উনি খায় কাটার চাইল, আর 1 মাস আমি খাই। হ্যাঁ, 1 কার্ড দিয়েছে, তা 2 জনের ভাগ করি। কি সরকারের পক্ষ থেকে? হ্যাঁ। তাহলে তো সরকারকে দোয়া করার দরকার, সরকার আপনার চাউলের একটা ব্যবস্থা করছে। তাই সেই অবস্থায় খাওয়া দাওয়া করি। আর নিজেরা এই অবস্থায় তো ওকে এখন কাজ করাতে পারতেন, আপনি পড়াচ্ছেন, কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট হলেও আমি আমার মনের আশা আছে যে আমার ছেলেটাকে হাফেজ বানাই মৌলানা লাইন পড়াবো। হাফেজ তো আপনি লোহাগড়া অনেক মাদ্রাসা সেখানে পড়াতে পারতেন, এতিমখানা আছে। আপনি আমাদের এখানে তো 9,000 টাকা মাসে বেতন, 10,000 টাকা ভর্তি ফিস, বিএপি 15,000 টাকা ভর্তি ফিস, 12,000 টাকা বেতন। এত দামি মাদ্রাসায় আপনি আসলেন, আমরা যদি না রাখি? তা আপনারা রাখবেন না কেন? আপনাকে তো মেলা দয়া আছে, ইউটিউব দেখলাম, আপনাদের দয়ার কোনো তুলনা নেই। তাই সমস্ত দেখি আমার বোন খালি কান্দে, আর শুধু বলি যে আমার ছেলেটাকে ওই আরায়ান মাদ্রাসায় যদি দিতে পারতাম তাহলে একটু মানুষ হতো। এখন যদি আমরা তাই মনে করি নিজেও কান্দি, আর কি। আপনি খুশি হবেন? হাজার খুশি হব, লাখো লাখো খুশি হব আপনারা যদি আমার ছেলেটাকে রাখেন আর মানুষের মতো মানুষ করে দিতে পারেন। আপনি এমনি দোয়া দিয়েন আমাকে। আমি আসলে এখানে তো শহরে অনেক খরচ, তারপরও আমার প্রায় 20 জন এতিম নেওয়া আছে, আরো 3 জন নবমুসলিম এতিম আমি নিয়ে আসছি, ওদেরকে পালি আমি। তো আপনার ছেলেকেও আমরা, যেহেতু আপনি চলে আসছেন,
অসহায় একজন মানুষ, আপনি বিধবা মানুষ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিধবাদের পাশে থাকলে, এতিমদের মাথায় হাত বুলালে আল্লাহ অনেক খুশি হন। আমরা এজন্য ওকে আমরা নিব ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন যেন আমরা ওকে ভালো একজন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়া দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইজাজুল ইসলাম। রিয়াজুল ইসলাম। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ হাসান আলী মীর। ইজাজ আলী মীর। বাবা যেহেতু মারা গেছে মরহুম হাসান আলী মীর বলবো, ঠিক আছে? বলো। মরহুম হাসান আলী মীর। তুমি তোমার বাবার চেহারা মনে আছে তোমার? আছে। মানে বাবাকে কেমন দেখা যায় তো 2-3 বছরে মনে থাকে, মনে আছে তোমার? সেরকম মনে হয়। বাবা অনেক আদর করতো না? এরপরে আর তোমার বাবার মতো তোমাকে আর কেউ আদর করে না? আগে যে মাদ্রাসায় পড়তা ওই মাদ্রাসার হুজুররা তোমাকে আদর করতো না? করতো। অনেক বেশি আদর করতো? এখন তুমি এখানে আসছো, আমরা তো এই আর রায়হানে তুমি আসতে চাইছো না মা নিয়ে আসছে? আসতে চাইছি। তুমি আসতে চাইছো? আচ্ছা। আর তোমাকে যদি আমরা তোমার বাবার মতো আদর করি, অনেক ভালোবাসি, তোমাকে ভালো কাপড় কিনে দেই, খুশি হবে তুমি? জি। কতটুকু খুশি? অনেক খুশি হবে? হ্যাঁ জি। দেখো তো কতটুকু খুশি হবে? এত খুশি হবে মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সব সময় এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করি, এদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আমি যে বিষয়টা সব সময় করে যাচ্ছি সেটা হলো আমার 2 মাদ্রাসায় প্রায় 750 ছাত্রের উপরে। আলহামদুলিল্লাহ, আমি কোটিপতির সন্তানদেরকে যতটুকু আদর করি এর চাইতে একটু হলেও বেশি এই বাবাহীন সন্তানদেরকে আমি আদর করার চেষ্টা করি, এদের পাশে থাকার চেষ্টা করি, এদেরকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি। এবং এজন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর তার রহমতের সকল দ্বারগুলো খুলে দিয়েছেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বয়স মাত্র 1.5 বছর, 400 ছাত্র পার হয়েছে। আমরা অনেক ছাত্র ফেরত দিচ্ছি, আমাদের ছাত্র ভর্তি বন্ধ। আলহামদুলিল্লাহ, এরকম অনেক জায়গা থেকে খবর আসতেছে যে বাচ্চা 2 মাস হয় বাড়ি এসে বসে আছে, মাদ্রাসায় যাচ্ছে না, আমাদের এখানে ছাড়া পড়বে না। তাদের জন্য আমরা আরেকটা বিল্ডিং নিয়েছি। অক্টোবরের 1 তারিখে আমরা 150 ছাত্র নেব। অক্টোবরের 1 তারিখে যারা ভর্তি করতে চান তারা এখন ভর্তি করে রাখবেন, অক্টোবরের 1 তারিখে দিয়ে যাবেন। বাবা, তোমার 11 পারা হেফজ হয়েছে, একটু তিলাওয়াত করে শোনাও তো বাবা আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم. ইজাজুল, তোমার চোখে পানি কেন? হ্যাঁ, তুমি তো এখন ভালো একটা জায়গায় আসছো আর তোমাকে আমরা ফিরাইও দিচ্ছি না, রাখতেছি, তার চোখে পানি কেন? আনন্দ। বাহ, আনন্দেও চোখে পানি আসে? হ্যাঁ, কিসের আনন্দ বলো তো? পড়ালেখার আনন্দ। ভালো পড়বে আনন্দ। আচ্ছা, আমি তোমাকে যদি মানে আমার একটা সুর পড়াই তোমার, দেখি তুমি পারো কিনা। পারবা? ইনশাআল্লাহ। আমার দিক তাকাও তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলো তো আমার মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি
بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم সুপ্রিয় দর্শক, আমরা এই ইজাজদের চোখের পানিগুলো আমরা মুছে দিতে চাই। আমরা এদের মুখে হাসি ফোটাতে চাই। আমরা এরকম মানুষগুলোকে বাংলাদেশের যোগ্য আন্তর্জাতিক হাফেজ হিসেবে গড়ে তুলতে চাই, যাদের পাশে কেউ থাকে না, যার পৃথিবীতে কেউ নেই। এরকম অসহায় এতিমদেরকে আমরা আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে চাই, এবং এজন্য আমরা কোনো অনুদান কখনোই নেই না, আমরা কারো কাছে আমরা চাইনি। অনেক ভাই আছে স্বেচ্ছায় আমাদেরকে ফোন দিয়ে নক করে পাঠান, তাদের জন্য আন্তরিক মোবারকবাদ থাকবে, ছিল এবং দোয়া থাকবে। আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যে আপনি নিজে হাফেজ হতে পারেন নাই, আপনার সন্তানকে পারেন নাই, আপনি বিদেশে থাকেন, আমেরিকায় থাকেন, এইরকম একজন ইজাজকে আপনি কোলে তুলে নেন। একটা এতিমখানে আপনার পাশে, আপনার মাদ্রাসায়, আপনার গ্রামের যে এতিমখানাটা আছে ওইখানের বড় হুজুরকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আমাকে একটা এতিম ছেলেকে দেন, আমি যাকে হাফেজে কোরআন বানাই দেব, যাকে আমি আলেম বানাই দেব। আপনি ওই ছেলেটা আলেম হলে, হাফেজ হলে যেই সওয়াব হবে, আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবেন। এজাজ বাবা, তুমি গজল গাইতে পারো? হ্যাঁ, তোমাকে গজল শিখাবো, তোমাকে ইংলিশে কথা বলা শিখাবো, তোমাকে আন্তর্জাতিক সকল লাহান শিখাবো, আরবিতে কথা বলা শিখাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। তুমি আজকে অনেক খুশি হয়েছো না? তোমার আজকের এই নতুন মাদ্রাসার নাম কি? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আগের থেকেই জানো তুমি? এই বড় হুজুরের নাম কি? মুফতি আব্দুল কাইয়ুম। এটাও তুমি জানো? বাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের অনেক ভুল আছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলগুলো, আমাদের ভালো কাজগুলো সাপোর্ট করবেন। আর আমার স্বপ্ন, আমি যত এতিম আছে, বিশেষ করে যাদের কেউ নেই, এরকম যেমন আমার মা আসছে, আমার মায়ের হাঁটতে পারে না, পৃথিবীতে তার রোজগারের কোনো ব্যবস্থা নেই, এই সন্তানটার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। আমরা এই ধরনের মানুষগুলোর পাশে থাকবো আজীবন। আমি রায়হানকে আমি ওসিয়ত করেছি যে আমি যখন থাকবো না, যদি তুমি বেঁচে থাকো, তুমি এই মানুষগুলো নিয়ে কাজ করবা। আমরা এই মানুষগুলো নিয়ে কাজ করতে চাই। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, আমার বল্লভ আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই দুই মাদ্রাসায় 750 ছাত্র অলরেডি এখন আছে। আমাদের এখানে আপাতত ভর্তি বন্ধ, আমাদের জায়গা নেই। আমরা যারা টাকা দিয়ে পড়ে, আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি, যারা নতুন ভিডিও দেখবেন, আমরা 8000 টাকা বেতন আমরা বিগত 1 বছর নিচ্ছি নর্মাল, 10,000 টাকা ভর্তি ফিস, ভিআইপি 11,000 টাকা বেতন, 15,000 টাকা ভর্তি ফিস, এসি ভিআইপি 15,000 টাকা বেতন, 20,000 টাকা ভর্তি ফিস। আমাদের তেলের দাম 44-45 টাকা লিটারে বাড়ার কারণে চাউলের দাম বস্তা প্রতি 350-400 টাকা বেড়ে গেছে, এবং প্রত্যেকটা খাদ্যপণ্য দাম বেড়েছে। এজন্য আমাদের বেতনটা আগামী মাস থেকে হয়তো 1-2 হাজার টাকা আমাদের প্রত্যেক সেক্টরে বেড়ে যাবে। তো আপনারা যারা আসবেন, তারা এই বেতনটা একটু মাথায় রেখে আমাদের কাছে আসবেন। আর বাংলাদেশের যেখানে এরকম এতিম যারা আছে, মেহেরবানি করে আপনারা সবাই আমাকে ফোন করবেন না, আমি সবাইকে আমি আনতে পারবো না। যাদের একদম কেউ নেই, পৃথিবীতে যাকে দেখার কেউ নেই, ওই মানুষগুলোর সন্ধান আমাদেরকে দিবেন, আমরা তাদেরকে যেয়ে নিয়ে আসবো। আমার মা তো চলে আসছে, আমি যেয়ে নিয়ে আসবো, একদম তাকে বাড়ি যে আমার খরচে আমি নিয়ে আসবো, তার সব কিছু আমরা দেখবো। সবাই দোয়া করবেন আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লভ আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ঠিকানা মধ্য সানারপাড়, লন্ডন সুপার মার্কেট সংলগ্ন নিম টাওয়ার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। যাত্রাবাড়ি থেকে 20 টাকা লেগুনা ভাড়া, গুলিস্তান থেকে 25 টাকা বাস ভাড়া বললে, এই ঠিকানা বললেই আপনারা বাংলাদেশের যেখান থেকে হোক চলে আসতে পারবেন। আমার ফোন নাম্বারটা 01725127422, আর একটা নাম্বার 01959496960। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।